বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার দেশ পত্রিকাতে একটি খবর ছাপা হয়েছে টিউলিপ সিদ্দিককে নিয়ে। খবরটা হচ্ছে এরকম যে টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর নথি জব্দ করা হয়েছে এবং বিস্তারিত যেটি বলা হয়েছে যে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর সংক্রান্ত নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে শ্যামলী রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার নামে থাকা একটি ফ্ল্যাটের রাজুকের নথি জব্দ করা হয়েছে। ভাই বোনেরা, এখানে একটি জিনিস লক্ষ্য করেন, আমরা এতদিন যেটি শুনেছি পত্রপত্রিকার মাধ্যমে, যেটি জেনেছি যে এই শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে গুলশানে তার ফ্ল্যাট বাড়ি পাওয়া গেছে বেশ কয়েকটি। কিন্তু এই যে দেখেন, নতুন করে আবার আজকে এই শ্যামলীর রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার আর একটা ফ্ল্যাট বের হয়েছে। এখন আল্লাহ জানে, এরকম ঢাকা শহর ভর্তি তার আরও কয় হাজার কয় লাখ ফ্ল্যাট আছে, পাওয়া যাবে। তো যা হোক, এরপর আরও যেটি বলা হয়েছে যে 3 জুন 2025 সংস্থাটির উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন করঞ্চল 6 ও রাজুক থেকে এই নথি জব্দ করেন। ঢাকা করঞ্চল যে 6 আছে সেখান থেকে এই টিউলিপ সিদ্দিকের আয়কর নথি জব্দ করা হয়েছে। এরপর আরও যেটি জানা গেছে যে গুলশানে জালিয়াতি করে গ্রহণ করা ফ্ল্যাটটি তার ছোট বোন আজমিনা সিদ্দিককে হেবা করার কথা উল্লেখ আছে। তবে 2018 থেকে 2019 সালে কোনো রিটার্ন দাখিল করেননি ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। কি মানে কথা! বাংলাদেশে এত সম্পদ করেছে, তার খালা তাকে দিয়েছে, কিন্তু সেগুলো অবৈধভাবেই পাক আর যেভাবেই পাক, পেয়েছে তো, মালিক তো সেগুলোর তো কর দিবে, কর দেয়নি। তার মানে ওই কর ফাঁকিবাজ, কর দেয়নি। এরপর আরও যেটি বলা হয়েছে যে গত 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গত জানুয়ারিতে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন। তো শুনলেন তো ঘটনাটি, যে মোট কথা হলো এখানে দুটো বিষয়, এই শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহেনার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে শ্যামলীর রিং রোডে একটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। সেটা হচ্ছে জনতা হাউজিং সোসাইটিতে, এবং এই ফ্ল্যাটের বিপরীতে তার যে কর দেবার কথা ছিল তিনি কোনো কর প্রদান করেননি। এখানে একটা বিষয় ভাই বোনেরা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি, যে আপনারা খেয়াল করে দেখেন, এই শেখ হাসিনার যেরকম সাহস, ঠিক অনুরূপ তার ভাগ্নিরও কিন্তু ওরকমই সাহস আছে বলে মনে হচ্ছে। শেখ হাসিনা গত 15-16 বছর বাংলাদেশে কি করেছে আর না করেছে, বাংলাদেশের জনগণ আপনারা স্বচক্ষে সেটা এখন দেখছেন, কিংবা এত বছরের পর বছর আপনারা সেটি উপলব্ধি করেছেন, কিন্তু মুখ দিয়ে কোনো কিছু বলতে পারেন নাই। কারণ বললেই তো আপনার বুকের উপরে গুলি চালানো হবে, আপনাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে, গুম করে ফেলা হবে, মেরে ফেলা হবে, হত্যা করা হবে। যে কারণে এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনার অত্যাচারে জিম্মি ছিল। সব শেষে ওই মহান আল্লাহ
সহায় হয়েছে জনগণের, যে কারণে এই হাজার হাজার তাজা প্রাণের রক্তের বিনিময়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে, অত্যাচারীদের কবল থেকে রক্ষা পেয়েছে। তো যে কথাটি বলছিলাম যে এই যে 15-16 বছর সে কিভাবে দেশ চালালো, তারপরেও সে নত স্বীকার করে না। সে এখনও ওই ভারতে বসে, লুটিয়েন্স বাংলোতে বসে বসে, দিল্লিতে বসে বসে কটকট করে এই ফোনে কথা বলে। তো তার ভাগ্নে এই টিউলিপ সিদ্দিক, তিনি ব্রিটিশ একজন এমপি, তিনি একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু তারও দেখেন এই এক এক করে তিনি অনেক কিছু গোপন করে গিয়েছিলেন। তার ফ্ল্যাট বাড়ির কথা, এই যুক্তরাজ্যেও তার বেশ কয়েকটি ফ্ল্যাট বাড়ি আছে, সেগুলোর কথাও তিনি গোপন করেছেন। এখন যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন পত্রপত্রিকায় সে খবরগুলো আসছে, ছাপা হচ্ছে, প্রকাশ হচ্ছে, সেগুলো আমরা পড়ে জানতে পারছি, মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। এখন আবার এই যে নতুন করে বাংলাদেশের শ্যামলীর রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার নামে থাকা আরেকটি ফ্ল্যাটের সন্ধান মিলল। এরকম দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশেই কিছু ঘুরতে এই শেখ হাসিনা এবং তার বোন, তার শেখ হাসিনার সন্তানদের, তার বোনের সন্তানদের, তারপরে হচ্ছে তার যারা বেয়াই আছে, বেয়াইদের পুতুরা আছে, পুতুরাদের, মানে সম্পদের আর শেষ নাই। আপনি কোথায় এদের সম্পদ পাচ্ছেন না? ঢাকা তো আছেই, যেখানে হাত দিচ্ছেন ফ্ল্যাটের একটা ছেড়ে 100টা বের হচ্ছে। তারপর হচ্ছে প্লটে হাত দিচ্ছেন, একটার জায়গায় 1000টা প্লট তাদের নামে বের হচ্ছে। ওদিকে একেবারে সেই কক্সবাজারে চলে যান, বঙ্গোপসাগরের পাশে যত বড় বড় 5 স্টার হোটেল আছে সেগুলোর মালিকানা খোঁজ করেন, একটি খোঁজ করলে দেখবেন যে আরও 100টি মালিকানা এই শেখ হাসিনার নামে, তার ছেলে মেয়েদের নামে, তার বোনের নামে, বোনের ছেলে মেয়েদের নামে বের হচ্ছে। তারপর আরও যেটি আছে, এই যে উত্তরাঞ্চলের দিকে যান, যত কৃষি জমি আছে সব তাদের নামে, একরকে একর, হেক্টরকে হেক্টর তাদের নামে। তারপর আর কি বলবো, বনাঞ্চলের দিকে যান, ফরেস্ট, সেগুলোও দেখা গেছে যে তাদের নামে। তারপর হচ্ছে আরও অনেক কিছু এরকম খুঁজলে বের হবে। আপনি ইয়েতে যান, বন্দরে যান, শিপিংয়ের যে ব্যবসা আছে ওখানে মালিকানা ঘাটেন, সেখানেও না হলে একটা ছেড়ে 100টা শিপিংয়ের মালিকানা পাবেন এই শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজনের নামে। তারপর এমনকি সিনেমা হলের দিকে আপনি তাকান, সেই সিনেমা হলগুলোর যে মালিকানা, বড় বড় শপিং মল যেগুলো আছে সেগুলোর যে মালিকানা, সেগুলোর ভেতরেও এদের নাম আছে। কোথায় নেই তারা? তো যাই হোক, এখন এক এক করে সবই বের হচ্ছে, কিন্তু কোনো কিছুই নিয়ে আর লাভ হলো না, হজম করতে পারলো না। এখন যেখান থেকে নিয়েছিল সেখানেই আবার ঘুরে যাচ্ছে, মাঝখান থেকে এই বদনামের ভাগিদারি হলো। তো বাংলাদেশের মানুষ, অনেক মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ চোখহীন হলো, তারপর তাদের অঙ্গহানি হলো, লক্ষ লক্ষ পরিবারের সদস্যরা তাদের আপনজনের যে হারানোর বেদনা পেল, কষ্ট পেল, সেটি নিয়ে তারা যে পর্যন্ত না তাদের মৃত্যু হবে সে কষ্ট তাদের বহন করতে হবে। তাদের প্রতি আমার তরফ থেকে সহানুভূতি রইল, দোয়া রইল, যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।